আজকে তো আমি রং দিয়ে অনেক সুন্দর একটি মেয়ে বানাবো। আর এই মেয়েটা তো অর্ধেক বানানো হয়েছে আর আমার তো রঙ শেষ। এই বৃষ্টির কারণে মেয়েটা তো গলে যাচ্ছে, আমাকে এখানে রাখতে হবে তাকে। চম্পার গায়ের মধ্যে যেন বৃষ্টি না পড়ে তার জন্য আমি কলা পাতা নিয়ে যাব। এই দেখো চম্পা, এখন আর তোমার গায়ে বৃষ্টি পড়বে না, চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই। দেখো না চম্পা, এটা হচ্ছে আমার বাসা। আরে রাজু, এটা কি করতেছে? দেখো চম্পা, এই লাল কাপড়টা দিয়ে এখন আমি তোমাকে বেঁধে দিব। এখন কেউ বুঝতে পারবে না তোমার পা নেই। আর দেখো আমার কাছে কত সুন্দর একটি সাদা রং আছে, এটা দিয়ে এখন আমি বৃষ্টির ফোঁটাগুলো মুছে ফেলবো। আরে চম্পা, তোমার কি হয়েছে? মনে হয় তোমার খিদে পেয়েছে, তুমি এটা খেয়ে নাও। আম গাম গাম। একে আয়নার মধ্যে তো আমার হাত দেখা যাচ্ছে না। না চম্পা, আমি তোমাকে কষ্ট পেতে দিব না, তুমি আমার শার্টটা গায়ে দিয়ে নাও। এরপরে দেখো আমি এখন এই গ্লাভগুলো দিয়ে কি করব। আজকে যারা আল্লাহর এই সুন্দর ছবিটি দেখে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আল্লাহ যেন তার প্রাণপ্রিয় মা বাবাকে জীবনে একবার হলেও কাবা ঘরে গিয়ে হজ করার তৌফিক দান করে। সবাই কমেন্টের মধ্যে আমিন লিখে যাবেন। এই দেখো গ্লাভগুলোর মাধ্যমে এখন কেউ বুঝতে পারবে না তোমার যে হাত নেই। কিন্তু রাজু, আমি কি যেন গন্ধ পাচ্ছি। আরে বাপরে, এটা তো ধোঁয়া। অটোমেটিক পানির কারণে এখন তো চম্পা গলে যাচ্ছে। চম্পা, হ্যাঁ এটা কি হলো? চম্পা তো গলে গেল। আরে কিন্তু সে আমাকে বাইরে কেন যেতে বলতেছে? ওয়াও, বাইরে তো কত সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এত রাতে এই মেয়েটা এখানে কি করে? হাই, হ্যালো।